এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, অন্য সাহাবায়ে কেরামের কাদের মধ্যে বড় করে মসজিদে আসছেন। এমনকি শেষ মুহূর্তে যিনি যেই কথাটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে গেছেন যে নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। এই নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য আল্লাহর বানানো জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু যদিও বাংলাদেশের কিছু মানুষ, বিশেষ করে একজন বক্তার মুখ থেকে শুনলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে না। যেই বক্তা সেলিব্রিটি ভাইরাল, আপনারা সকলেই জানেন, ইউটিউবে চার্জ দিলে এখনই পাবেন। আমি নামটা বলতে বাধ্য হয়েছি যে মুফতি আমির হামজা সাহেব, তিনি বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোন কোরআনের আয়াত এবং হাদিস আমার চোখে পড়েনি। মুহতারাম হাজিরিন, সংক্ষেপ কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মাআরিজের 34-35 সম্ভবত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন উলাইকা হুমুল মুকরামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা খুশুর সাথে নামাজ আদায় করবে তারা জান্নাতের মধ্যে সম্মানের সাথে বসবাস করবে। মুহতারাম হাজিরিন, এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার শুরু দিয়ে আপনারা আয়াত পাবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কারের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ সহ আরো কয়েকটি বিষয় আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ যারা কায়েম করবে, আদায় করবে, তারা হেদায়েত প্রাপ্ত, মুফলিহুন, তারা সফল কাম। তো সফল ব্যক্তি কে? সফল কাম কাকে বলা হয়েছে? কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল কাম। মুহতারাম হাজিরিন, এবার যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি, সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর উনি বলছেন, নামাজ পড়ার পর জান্নাতে যাওয়া যাবে এমন কোনো আয়াত, এমন কোনো হাদিস আমি পাইনি। আমি বলবো, যারা এই সমস্ত কথা বলে, কোরআন হাদিসকে নিয়ে আরেকটু গবেষণা করা, আরেকটু স্টাডি করার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।